নন্দ মহারাজের কৃষ্ণ গোপাল আজ মূর্ছা চলে গেছে। সেই গোপালের প্রাণ যদি কেউ ফেরাতে পারে মহারাজ সহস্র মুদ্রা দেবে। এবার যখনই এমন কথা বলেছে, এখন বাবু যারা বৌদ্ধ তারাও তো যাবে মনে করে ভেবেছে, আবার যারা বৌদ্ধ নয় তারাও বাবু সেজেছে বৌদ্ধ। কেউ হাতির পিঠে ঘোড়ার পিঠে পালকিতে চেপে এখন বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে। এবার বাজনা বাজাতে বাজাতে যখন এত লোক দেখেছে, মহারাজ বলছে এরা কারা? এত লোক? বলেন ও মহারাজ এরা তো সবাই বৌদ্ধ। বলেন সবাই বৌদ্ধ? এত বৌদ্ধ? কিন্তু এত বৌদ্ধ যদি গোপালের একদিন করে পান চিকিৎসা করে, আমার গোপালের প্রাণী ফিরতে তো অনেকদিন সময় লাগে। এখন বৌদ্ধরা যখন এসেছে, বৌদ্ধের কাছে বলেন বৌদ্ধগণ তোমাদের মধ্যে যারা পারবে তারা আমার কাছে এসো, আর আমি তোমাদের সবাইকে সহস্র মুদ্রা দেব, কাউকে বঞ্চিত করব না। এবার বাবু যারা যারা মনে ভেবেছে পারবে, যাদের মধ্যে জোর আছে, তারা গিয়ে যখন গোপাল রঙকে পরশ করেছে, এই যে গোপাল কি করেছে মা কৃপা বলে অঙ্গটা ঠান্ডা করে দিয়েছে। কেন মা? যিনি জগতের রোগ হরণ করে তার রোগ আমাদের মতো সাধারণ মানুষকে করতে পারে ঠিক যতক্ষণ না তিনি না চাইছে। তাই ভগবানের অঙ্গ ঠান্ডা দেখে একে একে বৌদ্ধ এসে বলে না 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 আমরা পারবো না, একে একে বৌদ্ধ এসে সবাই বলে পারবো না। এমন সময় ললিতা ছিল তিন পথের মাঝে। এখন সেখানে একটা বৌদ্ধ দেখা গেছে। কি করে মা? এক কৃষ্ণ মূর্ছা হয়ে আমার মায়ের কোলে শুয়ে শয়নে আছে, আর আরেক কৃষ্ণ ওই তিন পথের মাঝে দাঁড়িয়ে আছে। তাই ললিতা দেখতে পেলেন একজন অপরূপ বৌদ্ধ। এত বৌদ্ধ যখন এনে পারলো না, ওই তিন পথের মাঝে ললিতাই বৌদ্ধটাকে দেখছে। আর বৌদ্ধটা তখন কি করছে জানো মা? ওই একটা ছোট্ট পুটলি নিয়ে, এখন ছোট্ট পুটলি নিয়ে এখন নগরে নগরে আজ কি করছে জানো মা? বলছে তোরা কেউ ওষুধ নিবি গো, ও মা একটু উলু দাও গো। তোরা কেউ ওষুধ নিবি গো, ও ব্রজবাসিনী। হরি হরি বল আমার ওষুধ যেজন পান করে চিরতরে রোগ দূর হবে। আমার ওষুধ যেজন পান করে চিরতরে রোগ মুক্তি হয়। এই যে তুমি বৌদ্ধ, হ্যাঁ? আচ্ছা এই যে তাকাও, এই যে বৌদ্ধ দেখেছো তো মা? গরিব এই যে তুমি বৌদ্ধ, হ্যাঁ? আচ্ছা ও মায়ের এইদিকে লক্ষ্য করো। আচ্ছা তুমি যে বৌদ্ধ, তোমাকে তো দেখে মনেই হচ্ছে না তুমি বৌদ্ধ, হ্যাঁ? সবাইকে দেখে মনে হয় সবকিছু, তোমাকে দেখে বৌদ্ধ মনেই হচ্ছে না। মনে হওয়ার দরকার নেই, তোমার নাম কি ফলে পরিচয়। হ্যাঁ আচ্ছা ওষুধে করে কাজ হয় মদ্যের নাম। আচ্ছা তোমার যে ওই পুটলিটা আছে, হ্যাঁ, আচ্ছা কি কি রোগের ওষুধ আছে? সব রোগের নাম বলো। নাম বলো তুই একটা। বলবো? হ্যাঁ। এই ধরো খেলে খিদে লাগে না, সেই রোগের ওষুধ আছে। কার এখানে কারোর আছে না? কারো দেখা গেল হাসতে হাসতে দাঁত পরে পা কেটে গেছে, তার ওষুধ আছে। ওমা খেলে খিদে পায় না, ঘুমালে চোখে দেখে না। আর কি বলবো? আর একটা হলো পীড়িতের জ্বর। আচ্ছা পীড়িতের জ্বর মানে বুঝতে পারছো তো মা? এখনকার দিনে সহজ কথা যাকে বলে ভালোবাসার জ্বর। হোয়াটসঅ্যাপে টুন টুন করবে। ওমা পীড়িতের জ্বর প্রেম জ্বর যাকে বলে। এই যে আমার দলে একটা আছে, এই যে দেখছো তো, এই বিশাল জ্বর। হরি বল। তা এখন কি হয়েছে মা? এখন আচ্ছা তুমি কি পারবে? পারবে? অবশ্যই। তাহলে চলো আমাদের গোপালের প্রাণ ফেরাতে হবে।
এখন গোপালকে প্রাণ ফেরাতে হবে। ললিতা এসে যখন বদ্ধকে নিয়ে এসেছে নন্দালয়ে, এখন যশোমতী মা তো নিজের গোপালের মতন দেখতে তো বদ্ধটাকে একেবারে, এখন গোপালকে থুয়েই এসেই যশোদা বলছে কি, ওই যেমন মূর্ছিত গোপাল আছে, এই যে আমার অনেকটা এক দেখতে না, দেখছো তো একরকম না, এখন দেখেই এখন যশোমতী বলছে কি, কেন কেন ভদ্রে তোর মুখে নব নিরবন্ধ, কেন কেন ভদ্রে তোর নব নিরবন্ধ, তোর মুখে ননির গন্ধ কেন? হ্যাঁ, কি করে আসছিলাম সে রানাঘাট হয়ে, পাঁচতলা দিয়ে বাঁধতে ঢোকার সময় মাছ দিয়া, বুঝলি, ওই মাছ দিয়া এক লোক ধরিতে, ওর খুব রোগ, কি রোগ, বউ কথা শুনে না। আমি বলছি বউ কথা শুনে না, এমন একখানা দেবো না কাল হয়ে যাবে। হ্যাঁ, একখানা দিয়েছি। তারপর দক্ষিণা বলছে দক্ষিণা তো নেই, একটু ননি আছে, খাবি? ননি খেয়ে ভুলে গেলি? আমি ননি মানে পেটুক মানুষ শাড়ি দিয়ে দিলাম এক বাটি। আচ্ছা আচ্ছা, এখন মায়ের মন তো সন্দেহটা ঠিক কাটছে না, দেখবি মায়েদের খুব সন্দেহ হয়, ছেলে যদি দোষ করে আসে মা বুঝতে পারে, কারণ মা ভাবছে তুই সত্যি কথা বলছিস। আচ্ছা বেশ, তোর নাম কি? ওমা আমার নাম কি জানো? তবে শোনো শোনো, এ কি আমার নাম হরিবদ্য, নামটি আমার থাকি গোকুল ফুলে, হরিবদ্য নামটি আমার থাকি গোকুল ফুলে, চিকিৎসা করিয়া বেড়ায় দেশে দেশান্তরে, চিকিৎসা করিয়া বেড়ায় দেশে দেশান্তরে। ও তোর নাম হরি? আচ্ছা বাবা, এই যে তোর নাম যে হরি, এই যে তাক আমার দিকে, তোর বাবার নামটা কি? বাবার নাম বলতে হয়? ওই যে ওইদিকে দেখ কত বাবা আছে, তাদের মতন দেখতে তোর বাবা। হরি বল। ওই লোক বলছে আমার মতন, আমার মতন। এখন বাবার নামটা কি না? হরি বল। হ্যাঁ বলছে আমার বাবার নাম কি, বলো দেখি। হ্যাঁ নন্দবদ্য। আচ্ছা মায়ের নাম? মায়ের নাম বলবোই না। কেন? মায়ের নাম বলতে হয় না। বলছে জানো তো মায়ের নাম বলতে নেই, মা বারণ করেছে। আচ্ছা শোন, এই আমার গোপাল তো মূর্ছিত হয়ে আছে, এই গোপালের প্রাণটা একটু ফেরানো যায় কিনা তুই চেষ্টা করতো। এখন হ্যাঁ, যখনই বললেন প্রাণ ফেরানো যায় কিনা, তখন গোপাল অমনি কি করলেন জানো মা? এবার গোপাল কি করেছে মা? অমনি হাতে আমার খড়ি কেটেছে। খড়ি টেনে কি করলেন মা? যেই না খড়ি কেটেছে, এখন গণনা করে বলছে ও মা পেয়েছি। কি পেয়েছো? কি পেয়েছো? বলছে পেয়েছি বৃন্দাবনে যদি কোনো সতী রমণী থাকে, সেই সতী রমণী যদি সহস্র ছিদ্র কুম্ভে জল এনে দিতে পারে, তাহলে তোমাদের গোপাল ভালো হয়ে যাবে। আচ্ছা মাইরা, এই বৃন্দাবনে কোনো সতী রমণী আছে নাকি? সতী রমণী আছে নাকি? হরি বল। এবার সতী রমণী আছে নাকি? মা আছে? তোমার কেউ হাত তুলছো না তো? এখন আছে বলেন, আছে গো আছে, বৃন্দাবনের সতী রমণী দুজন আছে, জটিলা আর কুটিলা, বলেন তাদের ডেকে নিয়ে এসো। এবার যখনই জটিলা কুটিলা বলে ডাক দিয়েছে, ও জটিলা মা, ও কুটিলা মা, এখন জটিলা কুটিলা বলে যখনই ডাক দিয়েছে আস্তে আস্তে মা, এখন ঘরের ভিতর ছিল জটিলা কুটিলা, কে ডাকে রে আমাদের নাম ধরে? কার এত বড় সাহস? আমি দেখেছি মা, শোনো একটা সংবাদ নিতে এলাম। ওই নন্দের ঘরে ওই কেলের কালা কৃষ্ণ, হ্যাঁ মূর্ছা গিয়েছে। নামটা কি? ওই কৃষ্ণ মূর্ছা গিয়েছে। আর ওই কৃষ্ণকে যদি তোমরা প্রাণ ফেরাতে পারো, মূর্ছা
ছেলেটা কিন্তু ভালো হয়েছে। কেন পার ফিরাচ্ছে দাতা মজ্জাতের মজ্জাত। কেন কি করেছে তোমাদের? আবার কি করলো? কি করেছে মানে? কি করেনি তাই বলো। কি করেছে একটু বলো তো শুনি। মাখন চুরি, হ্যাঁ, ফসল চুরি, আর রমণীর মন চুরি, কত কি করেছি। আমার বাড়ির সার পাশ দিয়ে আসি আমার ওই বৌমা খালি ইশারা দেয় আর বাঁশি বাজায়। ও তাই বলে তুমি বলছো সেই জন্য তুমি যাবে না ছেলের প্রাণ ফেরাতে? ভালো হয়েছে। ও মা একবারে চলোই না, ছেলেটা তো জেসে ছেলে নয়। এখন ললিতা বলছে যে ছেলেটা তো জেসে ছেলে নয়, একেবারে বীর পুরুষ। বকাসুর অগাসুর কত কিছু বধ করলো, কালিও নাগ দমন করলো, গিরি গোবর্ধন 7 রাত 7 দিন ধরে রাখলো। ছেলেটা জেসে ছেলে নয় বলে তুই বলছিস? তাহলে যাবে মা? যাবে? তাহলে এবার জটিলা কুটিলা তারা কি করলেন? আস্তে আস্তে মা জটিলা কুটিলা তারা নন্দালয় এসেছে। আর এমন সময় বৌদ্ধ বলছে আচ্ছা আমি বললাম যে একজন সতী রমণী জল আনতে দিলেই হবে, তোমরা দুটো সতী, কি আগে যাবে বলো? এখন জটিলা বলছে এই মা এই আমি যাবো, আমি যাবো, এই আমি যাবো, আমি আগে যাবো। এখন দুজনের মধ্যে দ্বন্দ্ব হলো। জটিলা বলল আমি আগে যাব। হরি বল। এই ছিদ্র করা হয়ে গেছে। চলো হারিশনগরে, চলো হারিশনগরে বিয়ে খায়। এই যে মাইরা ছিদ্র নেই কিন্তু আস্তে আস্তে ছিদ্র নেই মনে করো আছে। হ্যাঁ, এবার জটিলা জল আনতে যাচ্ছে। হরি বল। এবার কি করলেন জানো মা? এমন সময় কাকে কলসি নিতে যাই জটিলা বহু গৌরব করে, জল আনিতে যাই জটিলা বহু গৌরব করে। এবার মাগো ওই যখন যাচ্ছে বলতে বলছে এই যে যাচ্ছে তো ভালো, এইদিকে এসো। ওই যমুনায় যেতে যেতে একটা কেশের সেতু আছে, সেতুটা চুল দিয়ে বাঁধা, সেই সেতু যদি পার হয়ে যেতে পারো জানবো মহাসতী। এবার যাচ্ছে, আবার যাচ্ছে, এবার কেশের সেতুর কাছে এসেছে। ওগো কেশের সেতু দিয়া কেশের সেতু দিয়া ধাপাস করে পরে, গোলাপ বলে করিল চিৎকার। ওরে বাবা রে, এবার জটিলা যখনই পড়ে গেছে আস্তে আস্তে মা মনে মনে ভাবছে আমি যে পড়ে গেলাম, আমি পড়ে গেলাম আর তোমরা খুব হাসছো তুলা বাঁধছি। হ্যাঁ আমি যে পড়ে গেলাম এরা কেউ দেখনি, তোমরা কেউ দেখনি তো পড়ে গেছে? আমাদের মায়া রানীকে জিজ্ঞেস করো, আস্তে আস্তে মা এবার পড়ে গেছে কিনা এখন দেখছে কে মা? দেখার যারা তারা দেখেছে, কারা রাধারানীর সখীগণ আসছিল পিছন পিছন দেখবে বলে কেমন করে জল নেয়। এখন যখনই দেখতে পড়ে গেছে সবাই বলছে ওপরে পড়ে গেছে তো, বলে পড়ে গেছে তো। আচ্ছা এবার যখনই বাবা এমন কথা বললেন ওরা চলে গেলেন। এবার জল নিচ্ছে, জল ভরছে। হরি বল। দেখো জল ভরছে কেমন করে, দেখো জটিলা। হরি বল। জল তো থাকেই না, আবার মরিতে আস্তে 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 হবে না। এই তুমি পারবে না, তুমি যাও ঘরে যাও, তুমি কেমন পারবে বোঝা আছে। তা দেখিয়া জটিলা বুড়ি লজ্জাতে বাঁচি আর কাঁচা বাঁশি ঘুম ধরাতে পারে, তাই আমার নাম হলো কুটিলা সতী। আমি পারবো এই বলে কি কি হলো কেন মা? কুটিলা জল আনতে গেছে কিন্তু আমাকে কুটিলাও জল আনতে পারলো না। কেন মা? কুটিলা যেই না জল দেয় সব পড়ে যায়। কুটিলার কুটিল বুদ্ধি ওই ছিদ্রের মধ্যে মাটি দিয়ে কাদা দিয়ে বন্ধ করতে গেল।
কাদা দিয়ে মাটিতে ছিদ্রগুলো বন্ধ করতে গেল, কিন্তু বাবু কাদা কতক্ষণ থাকবে, ওই জল ধুয়ে পড়ে গেল। নিতাই গৌর হরি বল। এবার একে একে যখনই কেউ পারলো না, যশোমতী মা কেঁদে কেঁদে বলেন, বৌদ্ধ একে একে তো কত বৌদ্ধ এলো, কত বৌদ্ধ গেল, কেউ পারলো না, আচ্ছা আমি জল এনে দিতে হবে না? ও মায়ের এখানে একটা প্রশ্ন, যিনি ভগবানের মা তিনি কি জল আনতে পারবে না? তিনি কিন্তু পারবেন সমস্ত ক্ষেত্রে জল আনতে, কারণ যিনি ভগবানের মা তাকে তো অসতী প্রমাণ করা যায় না। তা ভগবানের মা পারবে, কিন্তু মা যদি জল এনে দেয় রাধা রানীর কলঙ্ক মোচন হবে না। তাই বলতে বললেন, মা ওরা দুজন পারেনি, তাতে কি আছে, আমি আবার গণনা করব। এবার আবার গণনা করে মাটিতে দেখলেন, দেখে বলেন, ও মা আমি দুটো প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবে তাহলেই হবে। আচ্ছা মায়েরা তোমরা বলো, পৃথিবীর সব থেকে বড় রাজার নাম কি? আমি বলবো? না না তুমি বলবে না, মায়েরা বলো, পৃথিবীর সব থেকে বড় রাজার নাম কি মা? হ্যাঁ ভয়ে দেখে ভয় পেলে হবে না, কাজে বড় করতে হবে। পৃথিবীর সব থেকে বড় রাজার নাম কি জানো মা? রাবণ রাজা, যিনি স্বর্গে সিঁড়ি বানাতে গেছিলেন, স্বর্গে থাকার জন্য সিঁড়ি বানাতে গেছিলেন। আচ্ছা বলো তো কোথাকার রাজা? লঙ্কা। আচ্ছা কোন লঙ্কায় ঝাল বেশি? তোমাদের এখানে হয়তো ভালো, ধানি লঙ্কা। তাহলে রাবণ রাজার রা, ধানি লঙ্কার ধানি হলো রাধা। যদি রাধা নামের বৃন্দাবনে কেউ থেকে থাকে, সেই পারে জল এনে দিতে। এখন সবাই বলে আছে তো রাধা নামে আমাদের আছে একজনা। তখন যেই না রাধা রানীকে ডাক করে পাঠালো, রাধা রানীর হাত দুটো চেপে ধরে যশোমতী মা কেঁদে কেঁদে বললেন, ওগো রাধে তুমি পারো আমার গোপালের প্রাণ ফিরিয়ে দিতে, যদি এই সহস্র ছিদ্র কুম্ভে জল এনে দিতে, আমার গোপালের প্রাণ ফিরে পাবে। তখন রাধা রানী বললেন, ওগো যশোমতী মা আমি জানি না আমি এই সতী রমণী কিনা, কিন্তু আজ তোমার আদেশে আমি জল আনতে চলেছি, আমায় এই আশীর্বাদ করো যেন এই কুম্ভ ভরে জল এনে আমি গোপালের প্রাণ ফেরাতে পারি। তাই হরি বল। এবার রাধারানী কাঠে কলসিখানি নিয়ে এবার রাধারানী চলেছে, রাই চলিল 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 চিত্রকুম্ভ কাছে লইয়ে রাই চলিল চলিল। ওমা রাধারানী কেশের সেতু পার হচ্ছে। আসল মায়েরা, যিনি চলে গেছে আমরা সবাই গুরু গোবিন্দের নাম স্মরণ করে তিনি যেন ভবমহ সমুদ্র পার হয়ে যেতে পারে। সবাই মিলে আমরা একটু করজোড়ে গোবিন্দের চরণে আরতি করে বলি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রশ্যামা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রশ্যামা। তাই আজ আমাদেরও ভবমহ সমুদ্র পার হতে হবে। যিনি চলে গেলেন তিনিও ভবমহ সমুদ্র পার বদন ভরে হরি বলনি, তাই হরি বল হরি বল। তাই এমন সময় রাধারানী আজ যমুনার জলে অবগহন করেছে আস্তে আস্তে। এবার যমুনার জলে যখনই অবগহন করেছে, রাধারানী কাঁদছে আর বলছে, হে গোবিন্দ বৃন্দাবনে শুনেছি আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী, কিন্তু আজ আমি সতীত্বের পরীক্ষা দিতে এসেছি এই যমুনার জলে। শুনেছি তোমায় নাকি কৃপা করে কেউ ডাকলে তুমি নাকি তার ডাকে সাড়া দাও। তাই বলি হে গোবিন্দ আজ তোমার চরণে আমি শরণ নিলাম, তুমি রেখো রেখো এই দাসীর মান রেখো। এই বলে রাধারানী কি করলেন, বা যমুনার জলে যেই না কলসিটা ভাসালেন, গোবিন্দ দৈববাণী হলেন। দৈববাণী হয়ে বলে, রাধে তুমি নির্ভয়ে জল নিয়ে যাও, তুমি নির্ভয়ে জল নিয়ে যাও।
কেন বললেন মা? ভগবান বললেন, আমায় যদি কেউ ডাকার মতো ডাকে, আমি কখনো সে ভক্তের কাছে দূরে থাকি না। তাই ভগবান ওই প্রতিটি ছিদ্রের কুম্ভের ভিতরে অবস্থান করলেন। এবার রাধারানী কি করলেন মা? দেখছে গোবিন্দ, তাই রাধারানী নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ তুমি এসে দাসীর মান বাঁচিয়েছ, আজ প্রতিটি কুম্ভে তোমার বদন আমি দেখতে পাচ্ছি। এই বলে রাধারানী যেই না নির্ভয়ে জলটি নিয়েছে, দেখছে জল পড়ে না। তাহলে মাগো এই জল কিভাবে নিতে পারলো? ভক্তির গুণে। কেউ জগতে যার ভক্তি আছে সেও মাগো পারবে ভক্তির গুণে ভগবানকে ভালোবাসলে সেই ছিদ্র কুম্ভতেও জল নিতে পারে। তাই রাধারানী ভক্তির গুণে যখন সেই জলখানি নিয়েছে, নিয়ে কি করেছে মা? আবার পুনরায় এসে দাঁড়ালেন নন্দালয়ে। এবার নন্দালয়ে এসে সেই জলটি যেই না বৌদ্ধের হাতে দিলেন, বৌদ্ধ সেই কলসিটা নিয়ে যখনই ওই মন্ত্রপুত করে জল আমার গোবিন্দের অঙ্গে ছিটিয়ে দিলেন, ওই মূলচ্ছিত গোপাল, ওই মূলচ্ছিত গোপাল আমার তখনই নয়ন মেলে তাকিয়েছে। যখনই নয়ন মেলে তাকিয়েছে, তখন বাবা বিষ্ণুপদ কবি বললেন, সতীর জলেতে পতির প্রাণ বাঁচিল, সতীর জলেতে হরি 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 সতীর জলেতে পতির প্রাণ বাঁচিল, সতীর জলেতে প্রাণ বাঁচিল, চাঁদ বদনে বদন ভরে হরি হরি বলো, এমন সময় জটিলার কাছ থেকে রাধারানীকে নিয়ে যশোমতী মা দুটি হাত তুলে বললেন, এই বৃন্দাবনে যদি কোনো সতীরমণী থেকে থাকে, সে আর কেউ নয়, আমাদের রাধারানী। সবাই বলো রাধা রানী কি? ও বাবা সবাই বাহু বলো রাধা রানী কি, রাধা রানী কি। এবার রাধারানীর সতীত্বের পরীক্ষা হলো, রাধারানী জয়ী হলেন। এমন সময় বৌদ্ধ বললেন, তবে বৌদ্ধ বিদায় করতে দান দাও, কমাই না, এবার দানের জায়গা যদি থাকে